কুয়েত ঢাকা কুয়েত রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা কমানোয় ঈদে দেশে ফেরার স্বপ্ন ভেঙে গেছে প্রবাসী বাংলাদেশিদের। টিকিট সংকট ও সিন্ডিকেটের চাপে ভোগান্তিতে পড়েছেন রেমিটেন্স যোদ্ধারা। কুয়েত থেকে আমাদের প্রতিনিধি আলাল আহমেদের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাবেন মাহমুদুল হাসান তুষার। প্রবাসের কর্মব্যস্ততার শেষে দেশে নিজ পরিবারের সাথে ঈদ করার পরিকল্পনা ভেস্তে গেল কুয়েত প্রবাসী বাংলাদেশিদের। আসন্ন ঈদুল আজহার আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুঃসংবাদ দিয়েছে। কুয়েত ঢাকা কুয়েত রুটে রাষ্ট্রীয় সংস্থাটি ফ্লাইট সংখ্যা কমিয়ে আনায় ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। একাত্তর ঈদ আবার কুয়েতে জুন থেকে আগস্ট পর্যন্ত 3 মাস গরমের কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে শিথিলতা থাকে, তো যার ফলে এই সময়ের মধ্যে প্রবাসীরা বেশি ছুটিতে যান। আগামী 26 এপ্রিল থেকে 11 জুলাই পর্যন্ত সপ্তাহে কুয়েত ঢাকা কুয়েত রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলবে মাত্র 3টি। এতে বিমানের টিকিট সিন্ডিকেটের কাছে রীতিমতো অসহায় হয়ে পড়েছেন রেমিটেন্স যোদ্ধারা। কুয়েত ঢাকা কুয়েত রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স। দ্বিধাগ্রস্ত হচ্ছে, কারণ আমাদের টিকিটের যে সিন্ডিকেটটা, এই সিন্ডিকেটের কারণে টিকিটের এই কুরবানি ঈদ এই উপলক্ষে টিকিটের দামটা অনেক হাই প্রাইসে থাকে। দীর্ঘদিন থেকে কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স সপ্তাহে 14টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালনা করে আসছিল। হঠাৎ করে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বেশ বিপাকে পড়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। কুয়েতে বিভিন্ন পেশায় প্রায় 3 লাখ বাংলাদেশি অবস্থান করছেন। মাহমুদুল হাসান তুষার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এস।